মধ্যেই তোর টাকা পরিশোধ করে দিব। না না, তোকে আমার চেনা আছে। তুই যা গরিব, একবার টাকা নিলে আর ফেরত দিতে পারবি না। আমি তোকে টাকা দিব না, যা তুই চলে যা। ফিসকে রে, আমার হাতে কোনো কাজ নেই, কাজ পেলেই তোর টাকা পরিশোধ করে দিব। দে না ভাই টাকা ধার। তুই যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? আচ্ছা ঠিক আছে, লাগবে না রে, চলে যাচ্ছি। বউ, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো তো। স্বামী, তোমাকে এমন দেখাচ্ছে কেন? দিল না বউ, কেউ টাকা ধার দিল না। আমি টুম্পার জন্য চিংড়ি কিনতে পারবো না বউ। স্বামী, তুমি ভেঙে পড়োনি। তুমি জাল নিয়ে নদীতে যাও। বনের নদীতে তো অনেক চিংড়ি আছে, দেখবে জাল ফেলতে ফেলতে তুমি দু চারটে চিংড়ি পেয়ে যাবে। ঠিক বলেছো বউ, আমি এক্ষুনি যাবো জাল নিয়ে। দাও দাও, জালটা এনে দাও তো। হে বিধাতা, আমি যেন আমার মেয়েটার ইচ্ছে পূরণ করতে পারি। মিসকে, তোর দ্বারা মাছ ধরা সম্ভব নয় রে, তাই বলি কি তুই জাল গুটিয়ে বাড়ি চলে যা। না রে বল্টু, মাছ তো আমি ধরবই ধরবো। বেশ, দেখা যাবে তুই কত মাছ ধরতে পারিস। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সেই থেকে জাল ফেলছি, চিংড়ি তো দূরে থাক, একটা অন্য কোনো মাছও পেলাম না। বড় চিংড়ির আশায় জাল ফেলেছি, বড় চিংড়ি না উঠে ছোট চিংড়ি উঠেছে। কি আর করার, এই ছোট চিংড়িটা নিয়েই বাড়িতে যাই। কিরে, মাছ পেয়েছিস? না রে, একটা মাছও পাইনি। এই জন্যই তোকে বলেছিলাম জাল গুটিয়ে বাড়ি যেতে। শুনলি না তো আমার কথা? এবার বুঝলি তো মাছ ধরা তোর দ্বারা সম্ভব না। যা যা, বাড়িতে যা। স্বামী, মাছ পেয়েছো? পেয়েছি বউ, এই দেখো ছোট একটা চিংড়ি। এত ছোট চিংড়ি দিয়ে কি হবে? এটা বরং আমাদের পুকুরে ফেলে দেই।